ছয়বার সোনার পদক পেয়েছি কলকাতা মাদ্রাসা এলিয়া থেকে। যে কোনো এক খণ্ডপীরের হাতে হাত দিয়ে সময় নষ্ট করা যাবে? তো বসিরহাট থেকে তিনি মার্টিন ট্রেনে করে চলে গেলেন কলকাতা বেলগাছিয়া। কি নাম বললাম? মার্টিন ট্রেনের স্টপেজ, লাস্ট স্টপেজ ছিল বেলগাছিয়া। এখন ট্রেনের লাস্ট স্টপেজ কোথায়? আলহামদুলিল্লাহ, এরা কথা বললে তো আমার খুব আনন্দ হয়, কিছু দিতে সুবিধা হয়। এখন লাস্ট স্টপেজ হলো শিয়ালদা, আর দূরপাল্লার ট্রেন গুলো এসে দাঁড়ায় কোথায়? আলহামদুলিল্লাহ, দূরপাল্লার ট্রেন গুলো হাওড়ায় এসে থামে। 1.5 দিন 2 দিন 3 দিন ট্রেনে বসে থাকতে হয়। 2,500-3,000 কিলোমিটার রাস্তা, ওই রকম শত শত কিলোমিটার বেগে চলে। 8-10টা স্টপেজের পরে একটা জায়গায় যে স্টপেজ দেয়, ঠিক কিনা? এখন উনি কলকাতা বেলগাছিয়ায় নামলেন, ওখান থেকে আবার ট্রেন পাল্টিয়ে অন্য ট্রেন ধরলেন, যে ট্রেনটা যাবে হুগলি জেলার শিয়াখালা। কি নাম? হুগলি জেলার শিয়াখালা। হাসনাবাদ থেকে ট্রেন যাবে বেলগাছিয়া, ওখানে ট্রেনের ইন্ডিয়া স্টপেজ শেষ, আর যাবে না। আবার হুগলি জেলার ট্রেন চাপতে হবে, হাওড়া জেলার আলাদা ট্রেন চাপতে হবে। এই এতটা সরু পাটি, বগি থাকতো মাত্র 3টা। কটা? 3টে বগি থাকতো। খুব দৌড়িয়ে যদি চলন্ত ট্রেনে ওঠেন উঠতে পারবেন। আবার চলন্ত ট্রেন থেকে যদি আপনার দৌড়ানো হ্যাবিট থাকে, অভ্যাস থাকে, চলন্ত ট্রেন থেকে নেমে একটু দৌড়িয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখনকার ট্রেন থেকে যদি ওই চিন্তা নেন, বিবি বিধবা স্ত্রী এটি হবে না? হবে না, সবাই এটি হয়ে যাবে। তো শিয়াখলায় যে নেমেছেন, নতুন ট্রেন পাল্টিয়ে শিয়াখলায় নেমে ওখান থেকে ফুলপুরা শরীফের দূরত্ব 5.5 মতান্তরে 6 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? শিয়াখলা থেকে 5.5 মতান্তরে 6 কিলোমিটারের রাস্তা। তখন কোনো গাড়ি ঘোড়া কিছুই চলতো না, প্রত্যেকটি মুরিদকে পায়ে হেঁটে ফুরফুরায় যেতে হতো। হুজুর ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফে পীর সাহেব কেবলার কাছে যাচ্ছেন। মনে মনে ঠিক করেছেন, আগে 6টা প্রশ্ন রাখবো। কটা? 6টা প্রশ্ন রাখবো, আর কোরআন হাদিসের মাপকাঠিতে সঠিক আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক উত্তর যদি দেয়, তাহলে বুঝবো ভিতরে মাল মশলা আছে, আমি বায়াত হলে আমি তার কাছ থেকে কিছু পাবো। আর যদি প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারে, আমি মাল মশলাও পাবো না, ইলমে লাদুন্নির কোনো জিনিস আমি পাবো না। বেকার বায়াত হবে, সময় নষ্ট হবে। কড়া কড়া কঠিন কঠিন ফতোয়ায়ে আলমগীর, ফতোয়ায়ে দুররে মুহতার, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে মহির, ফতোয়ায়ে জামে সগীর, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাব থেকে কঠিন কঠিন 6টা প্রশ্ন ঠিক করে নিয়েছেন। নিয়ে এবার হাঁটতেছেন, ফুরফুরার দরবারে যাবেন, আর প্রশ্ন ঠিক করে করে নিয়ে যাচ্ছেন। দরবারের কাছাকাছি জিজ্ঞাসা করলেন, হুজুর কোথায় থাকেন? মানে এই প্রথম যাচ্ছেন দরবারে, সবাই দেখিয়ে দিল মেন রোড থেকে বাম দিকে নামেন। কোন দিকে? বাম দিকে নামেন। সামনে বড় কবরস্থান, ডান পাশে পুকুর, বাম পাশে পুকুর, ডান পাশে কবরস্থান, মাঝখানে সরু গলি রাস্তা। এই রাস্তা দিয়ে সামনে যান, মাটির মসজিদ আছে, ওখানে হুজুর দরবার করে ওনার শিষ্য শাগরেদদের দ্বীনি তালিম দিয়ে থাকে। একটু জোরে হবে না? যে মতাদর্শের মানুষ আমরা, সেই মতাদর্শের প্রতিষ্ঠাতার জীবনে আলোচনা করছি। শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? যদি খারাপ লাগে সঙ্গে সঙ্গে স্টারিং তো আমার হাতে, গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় চালিয়ে দেবো, গাড়ি রাস্তায় চালাবো না। তো ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। তো 6টা প্রশ্ন ঠিক করে নিয়ে মেন রোড থেকে বাম দিকে ঘুরে নিচে নেমেছেন। হুজুরের বাড়ির সামনে একটি মাটির মসজিদ ছিল, ভিতরে এখনো মাটি লাগানো, বাইরে আবার আলাদা ওয়াল দেওয়া হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই ফুরফুরা জমিনে কয়েকশো বছরের পুরানো মসজিদ, এখন একটা মাটির মসজিদ আছে। আমার ভাইরা, যেদিকে 4 শহীদানের মাজার আছে, ওদিকে যেতে যে এখনো দেখতে পাওয়া যায় মাটির মসজিদ, এখনো তারা ভাঙে নাই। আল্লামা হুজুরের কাছে যখন গেলেন বিকালবেলা, ওই টাকি নারায়ণপুর থেকে বেরিয়ে মাটির ট্রেন গুল গুল করে চলে, যেতে যেতে সময় লেট হয়ে গেছে। আবার 6 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দরবারে যেতে হয়েছে।
বিকালবেলা আসরের নামাজ পড়তে পিসাব কেবলা মুরিদ মাথাকে দিয়ে ওই মাটির মসজিদের সামনে যে বারান্দা, এই বারান্দায় বসিয়ে তিনি তালিম দিচ্ছেন, ওয়াজ করছেন, শরীয়তের মসলা মশাইয়ের কথা বলছেন। আল্লামা হুজুরের জ্ঞান তখন ছিল না, ছিল না, কারণ এলমে জাহিরের জ্ঞানে তো তিনি পরিপূর্ণ ভরা। যে দেখলেন যার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব, যার কাছে প্রশ্ন করব, তিনি তো ওয়াজ করছেন। এখন তো কথা বলা যুক্তিসঙ্গত হবে না, সালাম কালামও দেয়া যাবে না, কারণ শরীয়তে নিষিদ্ধ আছে। হুজুরের ওয়াজ শেষ হয়ে যাক, তারপরে আমি প্রশ্ন করব, উত্তর শুনবো। মনে যদি ভালো লাগে বায়াত হয়ে নতুন পীরের কাছ থেকে বাড়ি যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর পিসাব কেবলার কাছে যে আল্লামা হুজুর যাচ্ছে, এটা পিসাব অন্তরের চোখে দেখতে পারে না, পারে না। এই তো কিছুদিন আগে বাংলাদেশের 4 জন মানুষ ফুরফুরা পিসাবের কাছে আসেন, বলে কেমন পীর, আধ্যাত্মিক জগতের কেমন জ্ঞান। আজকে আমরা এক মন করে যাই, কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবো। কি দিয়ে? হুজুরের বাড়ি যাব, সালাম কালাম মুসাওয়া মুআনাকা করব। আর আজকে আমাদের মনের শখ পিসাবের বাড়ি যে কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবো। যেই ওরা মনে মনে ধারণা করে নিয়েছেন, আল্লাহ ইলহামের মাধ্যম দিয়ে পিসাবকে জানিয়ে দিয়েছেন, যেটা পূর্বে নবীদেরও আল্লাহ ইলহাম করেছিলেন। আমার ভাইরা পিসাব ডেকে বলে, ও বাবা আবু জাফর, তোমার ছেলেরা কোথায়? বলে আব্বাজিন বাইরে সদরে আছে। বলে একটু তাড়াতাড়ি করে ডাকো বাবা, 3-4 জন মেহমান আসে বাংলাদেশ থেকে, তারা কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবে, এরাদা করে আসে। যদি তাই দিতে না পারি তাহলে ওরা আমারে পীর সাহেব হিসেবে মান্যতা দেবে না, বলবে হুজুরের ভান্ডারে কোনো মাল নাই, ইলমে লাদুনের জ্ঞান নাই। ও বাবা নুরুদ্দিনকে পাঠিয়ে দাও, দেখো তালতলার বাজারে শোল মাছ আছে কিনা। তালতলার বাজারে যে ঘুরে দেখে কলা পাওয়া গেছে, কিন্তু শোল মাছ নাই। আচ্ছা, সব দিন কি বাজারে শোল মাছ ওঠে? ওঠে না। বলে বাবা, বলে কি? বলে ছেলেরা গিয়েছিল তালতলার বাজারে, শোল মাছ পাইনি। বলে শোল মাছ যদি না পায় বাবা, শোল মাছ তো লাগবে, অন্য কোনো মাছ আনলে হবে না। বলে তাহলে আর কোথায় যাব? অন্য মাছ দিয়ে ভাত দেন। আজকের অন্য মাছ দিলে ভাত দিলে হবে না, একটু এক কাজ করো, ও বাবা আবু জাফর, তোমার ছেলেদের একটু শিয়াখলা বাজারে পাঠাও। কোথায়? শিয়াখলা বাজারে পাঠাও, 5.5-6 কিলোমিটার দূর হলো যেতে বলো, ওই বাজারে যেতে বলো। আমি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটা বড় শোল মাছ নিয়ে বসে রয়েছে, খরিদ্দার কেউ নাই, শোল মাছটা কিনছে না। আসলে আল্লাহ শোল মাছটা আমার বাড়ি রান্না করার জন্য বরাদ্দ করে রেখেছে। নারায়ে তাকবীর। মেজলা হুজুর কেবলা ছোট সাহেবজাদা নুরুদ্দিন সিদ্দিকী সাহেব চলে গেলেন শিয়াখলায়। যেয়ে দেখে বাবলা গাছের তলায় একটা লোক ওই জাল টেনে টেনে মাছ টাছ ধরে, পুকুরে খাবলা জাল ফেলে, খালে টালে এক বড় শোল মাছ 1 কেজির উপরে ওজন নিয়ে বসে দিয়েছে। অনেকে আবার শোল মাছ, চ্যাং মাছ, পাকাল মাছ খায় না, ঠিক না? যারা খায় না ওরা কেউ মাছের ধারে যাবে? বান মাছ অনেকে খায় না, পাঙাশ ট্যাংরা অনেকে খায় না। ঠিক বললাম না ভুল বললাম? যারা যে মাছ খায় না মাছের ধারে দাম জিজ্ঞাসা করতে যাবে? বলে খাই না যখন কিনে খেলাম। কিন্তু দরকার যাদের, তারা তো অপেক্ষায় আছে। নুরুদ্দিন হুজুর যে দেখে বাবলা গাছের তলায় একজন মেসুরে মাছ ধরে একটা শোল মাছ পেতে নিয়ে বসে আছে, খরিদ্দার নাই। যে বলে বাবা শোল মাছ কার? বলে আমার, আমি নিজেই ধরেছি খাল থেকে জাল দিয়ে। বলে তুমি কি বিক্রি করবে? বলে না। হ্যাঁ। বলে কত দাম? বলে এত হলে দেব, এই মাছ বিক্রি করে আমার সংসার চলে। আল্লাহর মহান বান্দা নুরুদ্দিন সিদ্দিকী সাহেব বললেন, বাবা ন্যায্য দাম দিয়ে আমি নেব, কারণ আমার শোল মাছেরই দরকার। শোল মাছটা কিনে নিলেন, বাড়ি এসে রান্না করতে আম্মাজির কাছে দিলেন। আম্মাজি কোটা বাছা করে সুন্দর করে কলার তরকারি দিয়ে রান্না করে রেখেছেন।
আমি আপনাদের গ্রামে আগে যখন আসতাম অপারেশনের আগে বা কিডনি রোগে আক্রান্ত হওয়ার আগে একটু কলার তরকারি খেতাম না, এ কথা বলে অনেক বাড়িতে কলার তরকারি রান্না করার কথা বলতাম। কিন্তু এখন এমন কঠিন রোগ আল্লাহ দিয়েছে, কলার ধারে পাশে পিপের ধারে পাশে আমরা যাওয়ার কোনো লাইন নাই, মানে ডাক্তারি পূর্ণ নিষেধ। কলা খাবে না, কিডনি রোগ কেটে উঠবে, পিপে খাবে না, কিডনি রোগ কেটে উঠবে। যাই হোক, আমি আর ধারে পাশে যাই না। অনেকে আবার শখ করে হুজুর আগে খেতে রান্না করি, কিন্তু আমি যে দেখি যে আমার সেই পূর্ণ অভ্যাস ওরা জেনে রেখেছে রান্না করে, বলি ভাই এখন আর চলবে না, তো যা থাকে তাই দিয়ে একটু গালে দেই, মানে অন্য জিনিস খেয়ে আমি বেরিয়ে আসি। তো রান্না বান্না হয়ে গেছে, মেহমানেরা দরবারে এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর বলছেন মা নাম তামেস মুখে আগে। ও ভাই তোমার পরিচয় কি, নাম কি, বাড়ি কোথায় একটু বলো। তো বলছেন আমরা হলাম হুজুর বাংলাদেশি, আমরা ঘোজাডাঙ্গা বর্ডার পেরিয়ে বসিরহাটের উপর দিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। বলে বাবা বিশ্রাম করো, বসে, আমার দরুজ আছে ওই পাশে, যেখানে নহজুর কেবলা এখন বসে বসে, নহজুর কেবলা ছেড়ে উনি যেখানে বসে বসে এখন মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন, ওই জায়গাটা তখন মানুষের মেহমানখানা, মেহমানদারির ব্যবস্থা করা হতো। তো যাই হোক, এখন ওদের একটু বিশ্রামের জায়গা দিলেন, খাবার দাবার রেডি করে ওরা বাড়ির থেকে এবার পরিবেশন হচ্ছে। নুরুদ্দিন সিদ্দিকী বা অন্য অন্য ভাইরা, এমন করে সাইফুদ্দিন সিদ্দিকী, কুতুবুদ্দিন সিদ্দিকী, এরা পরিবেশন করছেন। আর ওরা বলে দেখি আজকের কিরাম পীর, আমরা তো কলার তরকারি আর শোল মাছ খাবো। তো ভাত দেওয়ার পরে কলার তরকারির উপরে শোল মাছ ভাজা করে দিয়ে এনে হাজির করেছে। এ ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, বলে এই কি ব্যাপার হারা। তখন কিন্তু মোবাইল মেশিন হয়নি, টেলিফোন হয়নি, ওয়্যারলেস হয়নি, রেডিও, ভিডিও, ভিসিআর, টেলিভিশন কিছুই তৈরি হয়নি। সেই সময়কার কথা যে কেউ টেলিফোন করে হুজুরের বলি দেবে, এরকম ব্যবস্থা ছিল না। দুনিয়ার মানুষ যেখানে টেলিফোন পাঠাতে না পারে, সেখানে খবর পাঠাতে পারেন কে? আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন আমার প্রেমিক বান্দা, তুমি অপমান হলে আমি অপমান হব, এই জন্য তোমার ইলহামের মাধ্যম দিয়ে জানিয়ে দিলাম মেহমানদের কলার তরকারি শোল মাছ খাওয়া। ওরা এই দৃশ্য দেখে খাওয়ার পরপরই হাত ধুয়ে বলছে হুজুর বায়াত করে দিন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মজলিসের পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। মজলিস শেষ হয়ে যাক, কাছের কাছে যে সালাম কালাম করব, তারপর আমি 6টা প্রশ্নের প্রতি উত্তর জানতে চাইব। পিসাব কেবলা তাড়াতাড়ি করে মজলিস শেষ করে দিলেন, কারণ বসিরহাটের জমিন থেকে একজন ব্যক্তি এসে, যুবক মানুষ, বেশি দেরি হলে আবার অখুশি হবে, আমার নামে হয়তো বিভিন্ন মন্তব্য করবে। আল্লাহ ওয়ালার অ্যাডভান্স আগাম জানতে পারেন না, জানতে পারে। তাড়াতাড়ি মজলি ভেঙে দিয়ে বসলেন, ও মুন্সি কবিরউদ্দিনের বেটা রুহুল আমিন, এবার বাবা আমার কাছে এসো। আল্লাহ হুজুর চমকে গেলেন। জীবনের প্রথম আমার বাবার নাম মুন্সি কবিরউদ্দিন, গ্রামের নাম টাকি নারায়ণপুর। কে বলে দিল ফুরফুরার দাদা হুজুর পীর কেবলাকে? কে বলে দিল আমার নাম রুহুল আমিন? আমি তো এই জীবনের প্রথম আসলাম। আবার মুন্সি কবিরউদ্দিনের বেটা আমি, সেটাও বলে দিলেন। টাকি নারায়ণপুরে বাড়ি, সেটাও বলে দিল। হুজুর তখন মনে মনে চিন্তা করছেন প্রশ্ন 6টা করব না। পিসাব ডেকে বলছেন, বাবা আল্লাহর বান্দারে তুমি যাচাই করতে এসেছো বাবা। ও বাবা, শিয়াখলায় মাটির ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে যখন মাটির রাস্তায় ধুলার উপর দিয়ে আসছিল, ওই সময় 6টা কঠিন কঠিন প্রশ্ন ফতোয়ার কিতাব থেকে ঠিক করে আমার কাছ থেকে উত্তর নেবে কিনা এই চিন্তা ভাবনা নিয়ে এসেছো কিনা বলো। হুজুরের জবান রহিত হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমার প্রথম প্রশ্ন কি এইটা না? আর শরীয়তের মসলায় আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক উত্তরটা এই হবে কিনা? তোমার 2 নম্বরের প্রশ্ন এইটা কিনা? তার উত্তরটা আমাদের মতাদর্শে এই হবে কিনা? হুজুর কেবলা দাদা হুজুর আল্লামা হুজুরের কাছে শোনেন নাই, বরং এক এক করে 6টা প্রশ্ন দাদা হুজুর নিজেই বললেন আর উত্তর 6টা দিয়ে দিলেন। আল্লামা রুহুল আমিনকে বললেন, বাবা বসো। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর বসার আগের কাজটা প্রথম করিয়ে নেই। বসার আগে
কাজটা প্রথম করি নাই। কাজটা কি বলেন তো? আলহামদুলিল্লাহ, আমার পাশে বসে আছেন হাজী সাহেব, তথ্যটা তিনি সঠিক দিয়েছেন। বসার আগের কাজটা হলো হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মোরাকাবা মুশাহাদা সবক মশ করার জন্য, আধ্যাত্মিক জগতের জ্ঞান নেওয়ার জন্য লাইনটা পরিষ্কার করা। ঠিক ঠিক না? তিনি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গেলেন, বলে হুজুর আমাকে বায়াত করে নিন, আপনার অদম মুরিদানের খাতে আমার নামটা লিখে নিন। আগে আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাই, তারপরে মজলিসে বসে আপনার বক্তব্য আজ শুনবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজকে বর্তমান যুগে দেওবন্দ, সাহারানপুর, ইউপি, মুরাদাবাদ, এমন করে বিভিন্ন জায়গা থেকে 2-10 পাতা পড়াশোনা করে এসে এলেম কালামের খোঁজ খবর তত বেশি নাই, তার আল্লামা হুজুরের ভুল ধরে, কেতাবের ভুল ধরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। দাদুর কেবলার মতদর্শের ভুল ধরে। দাদুর কেবলা ছিলেন সূক্ষ্ম মতদর্শের মানুষ। শরীয়তের একটা খারাপ মসলা তিনি বাস্তব জীবনে রূপদান করেননি এবং আমলও করেননি। তাই 100 বছরের উপর হলো মারা গেছেন তিনি, এখনো তার সুনাম সুদর্শক খ্যাতি এই ভারতবর্ষের জমিনে আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আমি অনুরোধ রাখবো, বিভিন্ন দলমত পথের মানুষ বিভিন্ন ফ্যাসিলিটি দেখাতে আসবে, বিভিন্ন যুক্তি দেবে, তথ্য দেবে। একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে প্রকাশ করি। আমি গতদিন বোধহয় বলেছিলাম, ওই রাস্তার ধারে কবরস্থানের পাশে আমাদের নিকারিপাড়া বসিরহাট আমিনিয়া মাদ্রাসার পিছনে এক অঘটন ঘটে গেল। একটা যুবক ছেলে এক মেয়ের সঙ্গে অবৈধ প্রেম ভালোবাসা করে, মেয়েটার যখন বিয়ে দিয়ে দিয়েছে, তার পিতারা ও আর দুঃখ সহ্য করতে পারেনি। আমাদের দিঘির ধারে দুপুরবেলা এসেছিল, অনেক ছেলের সঙ্গে গল্প গুজব করেছে, বোনের কাছে মেসেজ করেছে, বলল আমার যা কিছু আছে আমি সব করে জানিয়ে দিলাম, এগুলো শুনে রেখে দে। দিয়ে ঘরের ভিতরে দরজা দিয়ে অটোমেটিক ঝোলা শুরু করে দিয়েছে। মরণের যখন শেষ হয়ে গেল, পরবর্তীতে খবর হলো তার বাবা গেছে চিল্লা দিতে, চিল্লা, এবং গেছে তারা কাশ্মীরে। কোথায়? কাশ্মীরে গেছে। ওই মাদ্রাসার ভিতরে একটা নতুন মসজিদ আছে, তবলিগদের মসজিদ, তবলিগদের মসজিদ। ওই মসজিদের ইমাম সাহেব উনি নিয়ে গেছেন এলাকার মানুষদের তবলিগে। তো এখন নতুন নিয়ম হয়েছে, যারা যাবে তবলিগ জামাতে, বিশেষ করে চিল্লা দিতে যাবে, কারো কাছে কোনো মোবাইল থাকবে না। মোবাইল একমাত্র থাকবে চিল্লার আমির যিনি, তার কাছে। কার কাছে? চিল্লার আমির যিনি, তার কাছে থাকবে। প্রয়োজনীয় কথাবার্তা তিনি বলবেন, যার সঙ্গে কথা বলার দরকার তার সঙ্গে কথা বলা যাবে না। আর চিল্লা শেষ না হওয়া পর্যন্ত বাড়িও যাওয়া যাবে না। কি সর্বনেশে ফতোয়া, কি সর্বনেশে নিয়ম। ছেলে মারা গেছে, ফোনের পর ফোন করছে তার বাবার কাছে খবর দেওয়ার জন্য, এবং মাও গেছে। আগে কোনদিন আমরা শুনিনি যে মেয়েরাও পর্যন্ত চিল্লায় যায়। ঠিক বললাম না ভুল বললাম? শুনেছেন কোনদিন আগে যে মেয়েরা যায়? যায় ছেলেরা, এটা আমরা কম বেশি জানি। কিন্তু এখন নতুন নিয়ম, মেয়েরাও যাবে। নাউজুবিল্লাহ। ছেলে আর মেয়ে হলো আগুন আর মোমবাতি। কি বললাম? আগুন আর মোমবাতি। মোমবাতির কাছে যদি একটু আগুন লাগানো হয়, ও গলবে না, গলবে না? জোরে বলে। চিল্লা কথায় মাথায় উঠবে তার ঠিক নেই। এই জন্য ছেলেদের পাশে মেয়েদের বসানো যাবে না, এক জায়গায় থাকাও যাবে না। শরীয়তে স্বামী স্ত্রী থাকবে, যে কোনো জায়গায় কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ মেয়েদের জমি করে পাঠিয়েছে, স্বামীদের চাষি করে পাঠিয়েছে। যেমন পারো চাষ করো, ফসল উৎপন্ন করো, ফসলের নাম হলো সন্তান। যেমন পারো চাষ করো, চিপ করে, কাট করে, সোজা করে, ফুট করে, যেভাবে পারো চাষ করো। আমি আমার নিজের কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ বলছেন যেভাবে পারো চাষ করো, শরীয়তে বাধা নাই। তাই অন্য পুরুষ ধারে পাশে আসলে মোমবাতি আগুন গলবে না, গলবে না। এই জন্য সবসময় নারী পুরুষ আলাদা করে রাখতে হবে। কি নতুন ফতোয়া বেরিয়েছে আল্লাহই জানে। সেই বউটাও সব গেছে স্বামীর সঙ্গে, কিন্তু 2-3 দিন পরে সেই যিনি আমি, তিনি সেই লোকটার কাছে, মাদ্রাসার একবার পিছনে বসে পিছনে, তার কাছে একটু ফোন দিল। 2-3 দিন পরে, 3 দিনের মাথায়
ফোন দিয়ে বলল, তোমার বাড়ি থেকে বারবার আমার কাছে মেসেজ করছে, একটু কথা বলো। তো হাউ হাউ করে কান্না শুরু করেছে। এইরকম একটা ঘটনা ঘটে গেছে, আপনার একটাই ছেলে, সেই ছেলেটা গলায় দড়ি দিয়ে মরে গেছে। একটা মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, মেয়ের কর্তৃপক্ষ তারে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। এ আর রাগ সহ্য করতে পারেনি, গলায় দড়ি দিয়ে অ্যাকশন করেছে। তারপর এখন আমির বলি দিয়েছি, তার আগে মারা যখন গেছে ওর তো ফেরত পাওয়া যাবে না, তোমরা তাড়াতাড়ি রাতারাতি কবর দাও। আমির বলেছে কাশ্মীর থেকে রাতারাতি কবর দাও। আচ্ছা, শহরের উপরে কবর দিলে পিঁপড়েও খবর পাবে না। আর শরীয়তের বিধান শুধু নয়, বর্তমান সরকারি বিধান, প্রধানমন্ত্রীও যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, প্রধানমন্ত্রীরও পোস্টমর্টম হবে না? মুখ্যমন্ত্রীর পোস্টমর্টম হবে না? এমপি এমএলএর হবে না? আর সাধারণ মানুষ আমরা তো খুদির বগলি, যখন তখন আমাদের থানা পুলিশ তুলে নিয়ে যে বদরতলা হসপিটালে নিয়ে পেট ফেড়ে মাল মাত্তা বার করে নেবে না। এখন মাল মাত্তা বার করতে দেবে না, গোপনে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কবর দিয়ে ফেললো রাতের বেলা। এর কানের থেকে ওর কানের থেকে চলতে থানা পুলিশ পর্যন্ত খবর হয়ে গেছে। এমন একটা অঘটন ঘটে গেছে। শুধু তাই নয়, মাঝে মাঝে যারা এক চিল্লা, দু চিল্লা, তিন চিল্লায় মাঝে মাঝে দিনই জ্ঞান অর্জন করতে যায়, বেয়াদবি যেন নেবেন না। শরীয়তের জ্ঞান অর্জন করতে যাবেন যান, কিন্তু আগে সংসার পরে ধর্ম, আগে ধর্ম পরে সংসার নয়। সংসার আগে সুস্থভাবে পরিচালনা করো বাড়ি থেকে, তারপরে ধর্ম শেখো, ধর্মের আইন শেখো। এটাই হলো শরীয়তের বিধান। আগে কিন্তু ধর্ম নয়, আগে হলো সংসার, তারপরে ধর্ম। আর মানুষদের আল্লাহ সংসারের মাধ্যম দিয়ে ধর্ম করতে বলেছেন। এজন্য ফেরেশতাদের 1000 বছরের ইবাদতের থেকে মানুষের এক ওয়াক্ত নামাজের দাম বেশি। নারায়ে তাকবীর। মাঝে মধ্যে বউ বাচ্চা রেখে 3 চিল্লা মানে 340 কত 120 দিনের জন্য ট্যুর করেছে। আবার অনেকে এরকম তথ্য দেয়, এই 3 চিল্লায় গেলে 120 দিন গেলে একটা হজ করার সওয়াব পাওয়া যায়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি তো এমন কেতাবে এমন তথ্য দেখিনি, কারণ চিল্লা তৈরি হয়ে গেছে হাবি পড়িয়ে। নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ জমানা থেকে শত শত বছর পর সাহাবারাও এমন তথ্য দেয়নি, তাবিরা এমন তথ্য দেয়নি, তাবিরা তথ্য দেয়নি। হঠাৎ করে 60, 70, 80 বছর আগে বেরিয়েছে এই নিয়ম নীতি। আর এতে কি করে ফতোয়া তারা দিল যে 3 চিল্লায় গেলেই আমার হজের সওয়াব নসিবে জুটে যাবে। কাবা শরীফ তওয়াফ না করলে, আরাফাতের মাঠে হজের নামাজ না পড়লে, মিনা ময়দানে যে পাথর জমরায় না মারলে ওর হজের সওয়াব হবে? কথা বলে। হজের সওয়াব পেতে গেলে কিছু কাজ আছে, বাস্তব কাজ। যেমন হাজী সাহেব ছিলেন, তিনি যে বাস্তব কাজ করে এসেছিলেন। এই জন্য আমরা তারা হাজী সাহেব বলবো না, বলবো। কিন্তু কেউ কোনো দেশে, কোনো শহরে, কোনো জায়গায় যেয়ে 120 দিন থেকে বাড়ি আসলে তারা হাজী বলবো? নাউজুবিল্লাহ মিন জালিক। যাই হোক, এমন কিছু মানুষ বিবি বাচ্চা রেখে চলে যাচ্ছে 120 দিনের ট্যুর করে, ওদিকে বাড়িতে আর অভিভাবক কেউ নাই। মাঝে মধ্যে মেয়েরা হাবিস, ছেলেরাও হাবিস। এই হচ্ছে না। বাড়ি এসে শুনতেছে মেয়ে নেই, কোথায় গেছে বলে হাইজাক হয়ে উড়ে গেছে। ছেলে নেই, কোথায় গেছে বলে অমুকের মেয়ে নিয়ে দীঘায় চলে গেছে। নাউজুবিল্লাহ। অভিভাবক বাড়ি নাই, সুযোগ পেয়ে সদ্ব্যবহার। এই জন্য বাড়ির কর্তব্য, কর্তৃত্ব, দায়িত্ব পালন করে তারপরে ধর্ম করতে হবে। এটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখতে দেখতে রাত 9টা বেজেছে। পরের বক্তা মহিবুল্লাহ হোসাইনি পীরনগর, তিনি এসেছেন। 9টায় উঠবেন, আমি কম বেশি জানি। এই জন্য আমি 5টা মিনিট আরো বাড়তি সময় নেব। 9টা এখনো বাজেনি, 2-3 মিনিট সম্ভবত আমার ঘড়িতে বাকি। আপনাদের 1-2 মিনিট কম বেশি হতে পারে। কোন ঘটনা আবার হবে? আমি তো রোজ এসতেছি প্রায়। না আর বলবো না, আবার অন্যদিন মনে করে দেবে, সেদিন বলবো। আমি 2-5 মিনিটের জন্য অধম গুনাহগার ভিক্ষুক সেজে এই মসজিদের উন্নতি কল্পের জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো। নিশ্চয়ই আমি জানি বাৎসরিক হিসাবে সব মসজিদের জন্য হয়। এই জন্য আপনারা অবশ্যই পকেট খালি করে নিয়ে আসেন নাই। সবাই পকেটে কিছু নিয়ে এসেছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য একটু উঠে আসবেন। অধম গুনাহগার
আল্লাহ আবার চারি চক্ষের মিলন করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক অধমকে মর্যাদা দিয়েছেন দুটি। আমার ভাইরা, বিশেষ করে মাজুর অসুস্থ, পূর্ণ সুস্থতা আমি এখনো পাই নাই, সঠিক সবলতা পাই নাই, কোন রকমে হাঁটাচলা করি, তবে স্টেজে বসে ওয়াজ নসিহত করি, কষ্ট হয়, আগের মতো ওরকম স্বাভাবিক বলতে পারি না, কারণ কিডনি ট্রান্সপ্লান্ট করা, আমার দেহে এখন কিডনি একটা, আপনাদের দুটা, আপনার দুটো কিডনিতে যতটা সবলতা পান আমার একটাই কি ততটা সবলতা হবে। তবু আমি বাইরে বেরোচ্ছি একটু জনমানুষের কাছে দিন শরীয়তের দু চার কথা আল্লাহ যেটা মগজে দান করেছেন সেটা আমি বলার জন্য বেরিয়ে এসেছি। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করব। এই হাতে, যে হাতে কাবা ঘরের দেওয়ালে জান্নাতি পাথর, যার নাম হাজরা আসওয়াদ, 13টা বার আল্লাহ ওই পাথরে অদমকে হাত ঘষার সুযোগ দিয়েছেন। এই যে ঠোঁট দুটো দেখছেন, 13টা বার পাথরের ভিতরে মুখ ঢুকিয়ে আমার হাজী সাহেব দেখে এসেছেন একটা গোল করে সাদা রঙের, সম্ভবত স্টিল হবে, স্টিলের সাদা রঙের চিকচিক করছে, তার ভিতরে পাথরটা সেট করা। ও পাথরে চুম্বন দিতে গেলেই মাথা ঢোকাতে হবে কলসির ভেতরের মতো। মাথা ঢুকে আল্লাহ পাক 13টি বার আদমকে এই ঠোঁট দুটো লাগিয়ে চুম্বন দেওয়ার সুযোগ দিয়েছে। তবে সুযোগ পেয়েছি বলে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পর্যন্ত মাথা বার করেনি। লোক যখন টেনে বার করেছে তখন বেরিয়েছে। আমি বলি আর তো সুযোগ পাবো না, যত সময় থাকতে দেবে তত সময় থাকবো। সেই ঠোঁট, যে ঠোঁটে আল্লাহর জাহান্নামের আগুন হারাম, নবীজি বলেছেন ওই হাতে আল্লাহর জাহান্নামের আগুন লাগা হারাম। আমার ভাইরা, সেই হাতে একটু হাত লাগাতে বলবো, পারবেন কি? তবে খালি খালি নয়, 20, 50, 100, 200 মসজিদের উন্নতি করবে। আল্লাহ নবী বলছেন খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা। পৃথিবীতে যদি উত্তম কোনো ভালো জায়গা, উৎকৃষ্ট কোনো জায়গা থাকে, জায়গাটির নাম হলো মসজিদ। সেই মসজিদের জন্য আমি একটু ভিক্ষুক সেজে আপনাদের কাছে হাত লম্বা করছি। যারা আসবেন আমার হাতে একটু হাত লাগিয়ে যাবেন। আল্লাহ পাক কাবার ইজ্জতের খাতিরে, জান্নাতি পাথরের ইজ্জতের খাতিরে আপনার হাতের ময়লা পরিষ্কার করলে দিলেও দিতে পারেন না, পারেন না, দিলেও দিতে পারেন। এই জন্য একটু আসুন, পরবর্তী বক্তা আসবেন, অন্বেষণ করবেন, টপ টপ করে উঠে চলে আসুন। আর যাদের সঙ্গে আমার হিংসা দ্বন্দ্ব আছে আল কবি নিয়ে, এক জায়গায় পাশাপাশি দোকান আছে, তার দোকানে বেচাকেনা কম হয়, আমার দোকানে বেচাকেনা বেশি, যার দোকানে বেচাকেনা কম হয় সে আমার উপরে হিংসা করবে না, করবে না? এই জায়গা এইরকম যদি দোকান টোকান থাকে, আল কবির বেলায় থাকে, তাহলে আসতে হবে। আর যদি বলেন আপনার সঙ্গে ব্যবসায় কোনো হিংসা নাই, আল কবির হিংসা নেই, খিদিরপুরে আপনার জমি নাই, আমাদের শুধু আছে আমরাই কোপাই, আপনি কোপান না, তাহলে একটু চলে আসবে। তোমরা কজন নাম লেখা আছে? আল্লাহু আকবার। আমার ভাইরা, কয়েকটা ছেলে 27, 28, 29, তারপরে আর নাম আছে এ সাইডে কজন? 2 জন, মোট 31 জন ছেলে। এরা নিয়ত করেছে, চিন্তা ভাবনা করেছে আগামী বছরে জলসা তাওয়ারুক যা লাগবে, 31টা ছেলে এরা আগামী বছর তাওয়ারুকের খরচ মসজিদ কমিটির কাদের থেকে নামিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন। আপনারা শুনে খুশি হলেন না খুশি হলেন? যদি খুশি হন একটু আওয়াজ দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 31 জন যুবক বলুন জিন্দাবাদ, 31 জন যুবক বলুন জিন্দাবাদ। আগামী বছরে তাওয়ারুক পরিবেশন করবেন, বলুন মারহাবা। আল্লাহ এদের দান কবুল করুন, সকলে বলুন ব্যবসায় বরকত দান করুন। নারায়ে তাকবীর। যান, আল্লাহ আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করুন। আরে মায়ের শরীর অসুস্থ, 100 টাকা দিয়ে গেল। আল্লাহ আপনি তো বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঈমানদার মুমিন যারা হবে আমি আল্লাহ রোগ বেমারি থেকে সেবায় কুল্লিয়া দান করে তাদের মুখে আমি হাসি ফুটাই বিনা ঔষধে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার যুবক ভাই মা অসুস্থ, 100 টাকা নগদ দান করে গেল। তার মাকে সেবায় করলে আইয়ুব নবীর মতো দান করুন, আল্লাহ সুস্থ করুন, বাড়ির মানুষের মগজের দুশ্চিন্তা দূর করুন, ব্যবসা বাণিজ্যে
মানুষের চারপাশে কারবারে বেশি বেশি করে বরকত দান করুন। সকলে বলুন আমিন। আমার একজন মহব্বতের যুবক ভাই, তিনি 50 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে কবুল করে নিন। আর একজন দিয়ে গেলেন এমন করে 20 টাকা, আল্লাহ তার দান কবুল করুন। আরেকজন দিয়ে গেছেন 100 টাকা, আল্লাহ দান কবুল করে নিন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ছোট্ট বাচ্চা এমন করে দিয়ে গেল 20 টাকা, আল্লাহ দান কবুল করে নিন। আর একজন ছোট্ট বাচ্চা এ দিয়ে গেল 50 টাকা। আল্লাহ রাস্তায় কত খাবার, ইচ্ছা করলে এখানে না দিয়ে খাবারের দোকানে যে খাবার কিনে খেতে পারত, কিন্তু তোমার কোরআনের মহব্বতে, মসজিদের মহব্বতে টাকাগুলো দান করে গেল। আল্লাহ এদের সংসারে বরকত দান করুন। আয় রোজগারে আল্লাহ বেশি বেশি করে কামাইতে রোজগারে বরকত দান করুন। হ্যাঁ বাড়ি লোক। আর আমার একজন যুবক ভাই মহব্বতের মানুষ 500 টাকা নগদ দান করেছেন। বাড়ির মানুষের অধিকাংশ অসুস্থর মাঝখানে আছে। ও আল্লাহ, শাবান মাস, গোনা মাফের মাস, সেই মাসে তোমার বান্দা 500 টাকা দান করেছেন। দানকে কবুল করে নিন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন। বাড়ির সকল মানুষের রোগ বেমারি থেকে নিষ্কৃতি দিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে দিন। মেয়েরা, মা বোনেরা, ও মা, লক্ষ্মীর ভান্ডার গেল কোথায়? আছে তো এখানে, এ তো এখন আর দেখতে পাওয়া যায় না। এই 5 টাকার কয়েন, এমন করে 10 টাকার কয়েন কোন মা জোগাড় করে রেখেছিলেন জানি না। একটু লক্ষ্মীর ভান্ডারে হাত দেন, সরকার সুযোগ করে দিয়েছেন মাসে মাসে 1000, ঠিক কি না? বিনা পরিশ্রমে, বিনা খাটনিতে সরকার 1000, আগে দিত 500। নুন আনতে পান্তা ফুরোয়, পান্তা আনতে নুন ফুরোয়, এইরকম একটা ব্যাপার ছিল। সরকার বলে আরো স্বস্তি দেব, 1000 করে দিচ্ছে। ও খিদিরপুর পূর্ব পাড়ার মায়েরা, বোনেরা, একটু ভান্ডারের খাতায় হাত দিন, একটু পাঠিয়ে দিন টপ করে। আমি অদম চলে যাব আমার গ্রামের বাৎসরিক জলসা 21-22-এ মা 200 টাকা বাড়ির লোক পাঠিয়ে দিয়েছে। এখানে এসছে নাকি? ও আপনি নিয়েছেন। আহারে আমার ভাইজান, বাড়ির মানুষ অসুস্থ, বেমারিতে আছেন, মারা গেছেন তিনি, দুনিয়ার মোহমায়া ছেড়ে চলে গেছেন। তার আত্মার কল্যাণের জন্য আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য 200 টাকা দান করেছেন স্বামী। ও আল্লাহ, দান কবুল করুন, উদ্দেশ্য পূরণ করুন, কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে আমার ভাগনা খিদিরপুর মির্জাপাড়া থেকে এসেছেন মাওলানা রুহুল আমিন সাহেব, তিনি দিয়েছেন 50 টাকা। আল্লাহ দান কবুল করুন, মসজিদের জন্য দান করে, দান কবুল করুন, সাদকা জারিয়া চালু করে দিন। আমার মহব্বতের ভক্ত 20 টাকা দান করেছে। আল্লাহ লিয়াকত ভাই মরহুম, তারই ছেড়ে দিয়েছেন 20 টাকা। যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, উদ্দেশ্য কবুল করে নিন। আমার আরেকজন ভাই, আমার মহব্বতের ভাই 100 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন টপ টপ করে চলে আসুন। আরেকজন ভাই দিয়েছেন 200। নিয়ত করুন কোন উদ্দেশ্যে। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ বলেন অন্তরের খবর আমি রাখি, তোমরা যা মনে মনে চিন্তা করো সেটাও আমি জানি। আপনারা নিয়ত করে দিন আমার হাতে, আল্লাহ অবশ্যই নিয়ত কবুল করবেন। আমার মহব্বতের ভাই প্রায় দেখা হলে সালাম কালাম মুসাফা করেন। আমার ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নিন। মনোবান হ্যাঁ আব্দুল লতিফ, আব্দুল লতিফ বাকিবিল্লাহ আব্বা, তিনি দিয়েছেন 30 টাকা। লতিফ ভাই কই? হ্যাঁ লতিফ ভাই কই? এ ফকির টকির মেহমানদান বাড়ি আসলে 20 টাকা 10 টাকা কাজ হয়। আপনি একটা বড় চাষি মানুষ, অন্তত 100 টাকার নোট তো আমি পাওয়ার আশা করছিলাম। এই 30 টাকা ফেরত নেন, অন্তত 100 টাকার নোট একটা দেন। আল্লাহু আকবার। দেন, আপনার দেখা দেখে আরো 5 জন পকেটে হাত দেবে ইনশাআল্লাহ। তোমার নাম? হাসা শাহ আব্দুল আজিজ জান। তোমার নাম কি? আনাদ। আমার মহব্বতের ভক্ত জনাব আব্দুল আজিজ ওরফে হাসা ভাই, তারই ছেলে আগামী বছর 4 কেজি, আব্বা 4 কেজি। আল্লাহু আকবার। লিখে নাও। ছেলে দিচ্ছেন 1000 টাকা দাদা দাদির আত্মার কল্যাণে, মা দিচ্ছেন 20 কেজি চাল, আব্বা দিচ্ছেন 4 কেজি সরিষার তেল। জোরে বলুন আল্লাহু আকবার।
আমি এই রকম দানি লোক চাই, এই রকম দানি লোক চাই। 10 টাকা 20 টাকা ও হাত ঘষতে ঘষতে ফুরিয়ে যাবে, ঠিক কি না? মসজিদের কাজ কি 10-20 টাকায় হবে? বাৎসরিক জলসা, একটা জলসা মসজিদের উন্নতির কাজে একটু পকেটে হাত দেন, মন নরম করেন, 100 200 500 সাদকায়ে জারিয়ার খাতায় লিখে দেন। আল্লাহ কোরআনে বলছেন, মান জাআল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার ব্যাংকের বইতে মসজিদের জন্য 1 টাকা যে বান্দা দান করবে, 10 টাকার লাভ হাতে হাতে দেখায়। যে বান্দা চাওয়ার আগে আমার মুখে হাসি ফুটায়, 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে ফকিরকে আমির বানায়, গরিবকে ধনী করায়। আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন, যত কোটি টাকার মালিক তোমরা, তোমরা হলে ফকির, আর আমি আল্লাহ হলাম তোমাদের কাছে ধনী। জোরে বলুন একটু সুবহান। আসুন আলহামদুলিল্লাহ, লিখে নাও 70 টাকা বাকি, 30 টাকা নগদ। হ্যাঁ হ্যাঁ, 2 মা বোন 50 কোটি 70 টাকা দিয়েছেন। আল্লাহ মেয়ে এবং মায়ের দানকে কবুল করুন, তাদের উদ্দেশ্য পূরণ করে দিন। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, বসো। হ্যাঁ, আমার শাহনাজ ভাই উনি সৌদিতে ছিলেন বেশ অনেক দিন, তো যাই হোক সেখান থেকে আবার দেশে ফিরেছেন। তুমি কত দেবে? 2000 টাকার প্রতিশ্রুতি। নারায়ে তাকবীর। ওনার ভাই বাপ মায়ের আত্মার কল্যাণের জন্য 1000। আর কে? হ্যাঁ, সে তো 1000 বললাম। আর মোট 3000 টাকা 2 ভাই মিলে বাপ মায়ের আত্মার কল্যাণের জন্য, সংসারে আল্লাহ স্বস্তি দান করে সুখী জীবন গঠনের জন্য 2 ভাই মিলে 3000 টাকার প্রতিশ্রুতি। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এ কাল পরকালে ভালো দান করুন। বলো বলো। আমার ভাই মোহাম্মতের ভাই, তিনি দিয়েছেন 100 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ সংসারে বরকত দিন, এ কাল পরকালে ভালাই দিন, আল্লাহ হাতে বরকত দান করুন। অপরাধ যা কিছু শয়তানের অসুবিধায় পড়ে এই হাত করে ফেলেছে, ময়লাগুলো ধুয়ে দিন। আগামীতে আল্লাহ হালাল উপায়ে বরকত দেবেন, সংসার জীবনকে সুখে চালাবেন। জোরে বলুন একটু আমিন। টাকা ভালো, পয়সা ভালো, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। দানকারীর পিতা মাতার, দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। জোরে বলুন একটু আমিন। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। মাছ খাবেন, গোশ খাবেন, মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। জোরে বলুন আমিন। ছেলের নাম লেখো, ফুবুয়ান নামে, এবং আর টাকার নাম বললে মেজবাবুর নামে, মেজবাবুর নামে। ও তুমি দেবে, তার ওর নামটা লিখে নাও। 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন। যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরে কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া, জান্নাতি হাওয়া, জান্নাতি খাবার, জান্নাতের রিজিক, কৌসারের পানি করে দিন। সকলে বলুন আমিন। আল্লাহু আকবার। নাম বলে আতিয়ার মোল্লা। আমার আতিয়ার মোল্লা ভাই এই কিছুদিন আগে বোনকে হারিয়ে ফেলেছেন, ঠিক না? বোনকে হারিয়ে ফেলেছেন, তাদের শোক এখনো হৃদয় থেকে যায়নি। তাই তিনি বলছেন আগামী বছরের জন্য 1 বস্তা আলু, টাকা কত বললো? 500 টাকা এবং 1 বস্তা আলু দেবেন। নারায়ে তাকবীর। আতিয়ার মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ। 1 বস্তা আলু এবং 500 টাকা বলুন মারহাবা।
আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। হ্যাঁ, মুকসেদ ভাই, বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের আত্মার কল্যাণের জন্য কিয়ামত পর্যন্ত জান্নাতে নাযিমা বরাদ্দ করার জন্য 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, বাপ মায়ের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়ে জান্নাতে শেষে দেবো সবার জন্য। প্রত্যেকের জন্য হাত তুলতে গেলে সময় লাগবে, সবার জন্য দোয়া করো। আর কে কে আছেন পকেটে টাকা নিয়ে বসে আছেন, কে কে একটু হাত তোলেন তো দেখি। কেউ নেই? তাহলে যদি বলেন আমাদের পকেটে টাকা নেই, আমরা হাত তুললাম না ওই জন্য, তাহলে আমার সেই আর লাভ আছে? সেই তো লাভ নেই। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনাদের পকেটে এখনো মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমি উঠে যাই কি চেক করবো পকেট যে আছে? বললাম সেটার বাস্তব প্রমাণের জন্য উঠে যেয়ে চেক করবো? লজ্জায় পড়ে যাবে। আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখতে যে লজ্জায় পড়ে যাবেন, আমি চাই না। এজন্য উঠে আসুন আমার মহব্বতের ভাইরা, উঠে আসুন, উঠে আসুন। শবে বরাতের মাস, বাপ মা হা করে তাকিয়ে আছে, আপনি দান সাদকা করবেন, এরই প্রতিদান আল্লাহ কবরে দান করবেন। আসুন, উঠে আসুন ভাই। টাকার মায়া দুদিনের জন্য সব ফেলে রেখে যেতে হবে। বাড়ি ঘর জায়গা জমি ব্যাংক ব্যালেন্স একটু চোখ বন্ধ করে দেখে, কিচ্ছু সঙ্গে যাবে না। আমার একজন ভাই 100 টাকা দিলেন, আগামী বছর 500 টাকা, এখন নগদ দিলেন 100 টাকা। আল্লাহ দান কবুল করে নেন, সকলে বলুন আমিন। বলো। আব্বার নামে 30 টাকা একটা বাচ্চা ছেলে দিয়েছে। আর আমার মহব্বতের ভক্ত, তিনি আব্বার আত্মার কল্যাণের জন্য 50 টাকা দিয়েছে। একজন গোপন দিয়েছেন 100 টাকা। আল্লাহ দান কবুল করুন। আমি যে বলছিলাম আপনাদের পকেটে আছে, প্রমাণ পেলেন তো? এখনো খোঁজ করলেও পাওয়া যাবে। তবে আমি খুব বেশি চাপ দেব না, কারণ আমার পিছনে বক্তা আছে, ঠিক কিনা? বিদেশি বক্তা, এই জন্য অবশ্যই তার হাতের মর্যাদা রাখবেন। আমি তো 40 বছর ধরে আপনাদের পকেট খালি করতে শুরু, ঠিক না বলবো? 40 বছর ধরে পকেট খালি করছি, আর কত খালি করবেন অধমের কথা শুনে। এই জন্য পিছনে মেহমান আছে, তার হাতে দেবেন, তার দোয়া নেবেন। অবশ্যই আল্লাহ যেন সে দোয়া আপনাদের জন্য বাস্তবতা দান করে। সকালে বলেন। আচ্ছা, তোমার নামটা ওকে লিখে দাও। শারাফাত মোল্লা, আগামী বছরের জন্য 200 টাকার প্রতিশ্রুতি। আল্লাহ দান কবুল করুন। ও পূর্ব পাড়ার মায়েরা, সব ঘুমিয়ে আছেন নাকি? এত সময় ধরে ছেলেরা দিচ্ছে, আর আপনারা কি গল্পে আসর জমিয়েছেন নাকি? হায় রে, আজকের এই জলসবলকে অনেক বোনের দাওয়াত, খালাতো বোনের দাওয়াত, ফুফুতে বোনের দাওয়াত, বান্ধবীর দাওয়াত, এই হয়েছে না হয়নি? হয়েছে। তাদের নিয়ে যে কি আসর বসেছে আল্লাহই খবর রাখে। মানে একটু পানি খাতে যাবে তাও ওটা সময় পাচ্ছে না, এমন গল্পের আসর জমেছে। ও মায়েরা, কবরে গেলেই গল্প আল্লাহ পিছনের দরজা দিয়ে বার করে দেবে। সেখানে আর গল্প টল্প কিছুই চলবে না, দাঁত কিছুই বার হবে না। চরম বিপদের জায়গা। আল কবরুন জুলমাতুন আতিকু। শহীদুল মেম্বার সাহেব, মানে ওই পাশে বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা, আমার মহব্বতের ভক্ত শহীদুল গাজীতলার কাছে না? হ্যাঁ, গাজীতলার কাছে। তিনি 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন। আপনারা খুশি হলেন না খুশি হলেন? সকলে একটু জোরে আওয়াজ দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শহীদুল মেম্বার সাহেব বলুন জিন্দাবাদ। শহীদুল মেম্বার সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা নগদ বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, ইজ্জতের সঙ্গে জনগণের পরিষেবার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। হাসরের মাঠে আসামি বানাবেন না, এলাকার জনগণের কাছে আসামি বানাবেন না। আল্লাহ তাকে নিস্তার করে হাসরের মাঠে জনসেবা করার কারণে আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস হালাল বানাবেন। জোরে বলুন একটু আমিন। জোরে বলুন আমিন। আকসাদের ছেলে নাম কি?
আনারুল আকসেদ ভাই ছেলে আনারুল, তিনি টেলিফোন করে বলছেন আগামী বছরের জন্য এই 1000 বললেন না 500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করাবেন, লজ্জা দেবেন না। আল্লাহ হাড়িতে দানায় দানায় বরকত দেবেন, সংসার জীবনকে সুখময় করাবেন। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন আমিন। এই এত চিল্লানোর পরে তো এই কটা টাকা দেশ মেয়েরা, হ্যাঁ আমি তো আগে বললাম সে লক্ষ্মী ভান্ডার কোথায় গেল? হ্যাঁ এই কটা টাকা মেয়েরা দেশ কেন? ওখানে কি 3 জন বসে দিয়ে নাকি? ওখানে কি 3 জন বসে দিয়ে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50, 20, 70 আর 20, 90 টাকা। আহারে আমি যত জায়গায় আপনাদের দোয়ার বরকতে আমি যত জায়গায় যাই, এই পশ্চিম বাংলার বিভিন্ন এলাকায়, এমনকি আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে একেবারে কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, ইসলামপুর, যত জায়গায় আল্লাহ অধমকে যাওয়ার সুযোগ দিয়েছে, আমি দেখেছি সব জায়গায় মেয়েরা দান করে বেশি। কারা বললাম? মেয়েরা দান করে বেশি। আর মেয়েদের দান করা বেশি আর একটা নতুন সুযোগ হয়েছে লক্ষ্মীর ভান্ডার, তারপরও মাত্র 90 টাকা। আল্লাহু আকবার। ও মায়েরা বোনেরা, অধমের চিল্লানের আওয়াজটাও কি বুঝতে পাচ্ছেন না? আপনাদের গ্রামের মসজিদ, আপনারা হতভাগা, মসজিদে এসে নামাজ পড়তে পারেন না, কিন্তু স্বামী নামাজ পড়লে, পাড়া প্রতিবাসী নামাজ পড়লে, তাদের নামাজে যতটা সব হবে, মসজিদের উন্নতি কল্পে টাকা দান করলে ঘরে শুয়ে পড়ে পড়েও সেই সব পাবে। জোরে বলুন একটু সুবহান। ও মায়েরা, বিনা পরিশ্রমে যেমন লক্ষ্মীর ভান্ডার, বিনা পরিশ্রমে রুকু সেজদা করতে হবে না, ডাইনে বামে সালাম ফিরাতে হবে না, ঘরে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলো, আপনার নাম আমলের থলিতে আল্লাহ নামাজি লোকে যতটা সওয়াব দেবেন, আপনারও নাম আমলের থলিতে ততটা সওয়াব দেবেন। মায়েরা, এই তথ্যটা কি বুঝতে পারছেন না? আপনারা দুর্ভাগ্যবান, আপনারা মসজিদে যেতে পারেন না, তো আল্লাহ সওয়াবের হাত থেকে আপনাদের বঞ্চিত করেন নাই। আল্লাহ সওয়াব সমান সমান 50-50 আপনাদের জন্য দান করেছেন। এই জন্য যারা আছেন রেডি হন, পরের বক্তা আসবে ইনশাআল্লাহ, স্টেজে ওয়াজ করবে, শেষে আপনাদের কাছে হাত। নুর ইসলাম ভাই, আহা অসুস্থ মানুষ, আমার মতো অসুস্থ মাজুর মানুষ, মসজিদে এখনো তিনি আসেন। আমার নুর ইসলাম সর্দার ভাই, মানে ওই পুকুরের ওই ধারে বাড়ি, তিনি আগে বছর কত 500 টাকা দেবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তার ওয়াদা পূর্ণের তৌফিক দেবেন। মসজিদে দান করেছেন, সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত চালু করেন। এ নেব না, এ 10 টাকা নেব না, ফিরিয়ে দেব। আল্লাহু আকবার। সবার ঢুকতেছে আর একজনও ঢুকতেছে না। সবার কিরিং করে মোবাইলে আওয়াজ হচ্ছে, আর ওর কি আওয়াজ হয় না? কিরিং করে আওয়াজ হলেই বোঝা যাবে মাল ঢুকে গেছে, ঠিক কি না? হ্যাঁ, তবে বলতে টাকা ঢুকেনি, আজকে ঢুকেছে। এই খবরটা ওই মার কাছে একটু দিতে হবে। এই 10 টাকা দেশে দিনি, তার কাছে খবরটা দিতে হবে, তোমার নসিব ভালো, আজকে ঢুকে গেছে। একটু ওয়াদা করো, কালকের তুলে এনে দেবে। ও মায়েরা, একটু ওয়াদা করো, টাকা ঢুকে গেছে যখন একজনে, গ্রামের আর সকলের ঢুকে গেছে, ঠিক না? ভুল? সবার ঢুকে গেছে ইনশাআল্লাহ। ওয়াদা করেন আপনি, অবশ্যই আল্লাহ আল্লাহ আপনার ওয়াদাকে বাস্তবে রূপদান করে সংসার জীবন। যুবক ভাই 100 টাকা দিয়েছেন, দান কবুল করুন। আর ওই আগে দিয়েছিল 90 টাকা, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনোবাঞ্ছা পূর্ণ করুন। আল্লাহু আকবার। আমার সেই আলী ভাই না তোমার আব্বা, আল্লাহু আকবার, যেমন লম্বা ছিলেন তেমন হালকা মানুষ ছিলেন। এই মসজিদে দীর্ঘদিন ইমামতিও তিনি করেছেন, আমি এসে খবর শুনেছি। তিনি দীর্ঘদিন ইমামতিও করেছেন, আল্লাহ ডাক দিয়েছেন, সন্তানদের রেখে চলে গেছেন, সন্তানের এখন সরকারি চাকরিজীবী। এই জন্য তিনি বলছেন আমি ওয়াদা করব না। অনেক সময় অনেকে ওয়াদা করে, তকবীর নেয়, পরে মসজিদ কমিটি চাইতে গেলে বলে আমি তো বলিনি।
উনি বললেন আমি ওই ওয়াদা করব না, যা দেব নগদ দেব। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5000 আমার ভাই পুলিশের চাকরি করে সম্ভবত, আমি যতটুকু জানি তিনি 5000 টাকা নগদ দিয়েছেন। আপনারা খুশি না খুশি? তাহলে আওয়াজ একটু জোরে দেওয়া যাবে? দেওয়া যাবে? টাকা দিতে নাই কষ্ট হয়, তো আওয়াজ দিতেও কি কষ্ট হয়? আল্লাহু আকবার। আমি দেখছি অনেকের আওয়াজ দিতেও কষ্ট। আল্লাহু আকবার বললে যে কটা অক্ষর, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে সব আপনার নামালে তরিতে লিপিবদ্ধ করে দেবেন। হাসরের মাঠে একটা সব কেউ কাউরে দেবে না। একটা সব মা ছেলের দেবে না, ছেলে মায়ের দেবে না, ভাই বোনের দেবে না, বোন ভাইয়ের দেবে না, বন্ধু বান্ধব বন্ধুরে দেখলে পালিয়ে চলে যাবে, দৌড়িয়ে সামনে দাঁড়াবে না। সেদিন এই টাকা আপনার জন্য জান্নাত হালাল বানাবে। টাকার আল্লাহ জবান খুলে দেবে। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। 5000 নগদ বলুন জিন্দাবাদ, 5000 নগদ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমার পুলিশ ভাই বলুন জিন্দাবাদ। আসেন, আর কে আছেন? আর আছেন কেউ? যদি না থাকেন তো বক্তা বসে আছে কিন্তু পিছনে। যদি আর কেউ থাকে আসেন, একটু মহব্বতে জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অধমের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। দোকানে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার বান্দারা রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা অধমের হাতে দিয়ে মসজিদের উন্নতি কল্পে সাহায্য করেছে আল্লাহ। হাসরের মাঠে মসজিদের শাফাত সকল দানকারী নসিব করে দেবেন আল্লাহ। আমার মা বোনেরা যারা কম বেশি কিছু দিয়েছে সকলের দান কবুল করুন। নামাজীদের যেমন সওয়াব দান করবেন আল্লাহ, মা বোনেদের ঘরে শুয়ে থেকে বসে থেকেও ততটা সওয়াবের অধিকারী হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে দিয়ে আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস হালাল করে দেবেন আল্লাহ। যারা বাপ মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, তাদের স্মরণ করে যারা দান করেছে আল্লাহ, তাদের দানকেও আপনি কবুল করে নিন। এবং তাদের বাপ মা, দাদা দাদি, ভাই বোন, আপনজন যারা রক্তের বাঁধনে কবরে চলে গেছে, সকলের কবরে আজ থেকে কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া চালু করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে 2 ঘন্টার মতো হয়ে গেল। আমার পরবর্তী ভাই পেছনে বসে আছে, আর বসিয়ে রাখা উচিত না, কিন্তু এই কালেকশন করছি। আবার কর্তৃপক্ষের তরফ থেকে বলা হলো হুজুর পেছনে পড়বে, আপনি হাত পেতেছেন, একটু চেয়ে নেন। যার কারণে মানে অযোগ্যতা সত্ত্বেও মানে বেয়াদবি হয়ে গেছে অবশ্যই বক্তা পেছনে বসিয়ে রাখা, কিন্তু কালেকশন করছি। আপনাদেরও যেমন মসজিদ, আমারও তেমন মসজিদ, ঠিক কি না? এই জন্য অযোগ্যতা হলেও মসজিদের জন্য আমি একটু মাথা নত করে আমি আপনাদের কাছে বাড়তি সময় নিয়ে চাইলাম। বেয়াদবি ক্ষমা করবেন, অপরাধ ক্ষমা করবেন, ভুলকে ক্ষমা করবেন। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা